ইসলামের বিদ্বেষ এমন ভাবে তার মাথায় ঢুকেছিল, এদেশ থেকে ইসলামকে চিরতরে বিদায় করার জন্য এক নীল নকশা নিয়ে সেখানে এসেছিল। আপনারা মনে করেছেন কিছু স্লোগান শুধু স্লোগান, তা নয়। আল্লাহু আকবার স্লোগান বন্ধ করে দেওয়া হয়েছিল। কেন জানেন? লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান বন্ধ করা হয়েছিল। লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার প্রথম অংশ বন্ধ করে তার পরিবর্তে নতুন কালেমা তৈরি করেছিল জয় বাংলা। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার দ্বিতীয় অংশ বাতিল করার জন্য শাহবাগী আন্দোলন তৈরি করেছিল, নাস্তিক মুরতাদদের আন্দোলন তৈরি করেছিল। আল্লাহর নবীকে গালিগালাজ করে, আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করে, নবীর বিরুদ্ধে মিথ্যা গল্প করে, নবীর মোহাব্বত ভালোবাসা মানুষের অন্তর থেকে দূর করে দিয়ে তার জায়গায় তাদের নতুন নবী, নতুন রসূল জয় বঙ্গবন্ধুকে বসাবার জন্য, নতুন কালেমা বসাবার জন্য চক্রান্ত করা হয়েছিল। চাঁপাইনবাবগঞ্জ উপশহর হরিপুর নবীন প্রবীণ সহযোগী সংঘ চাঁপাইনবাবগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত যে হিন্দু 700 বছর পর্যন্ত মুসলিমদের গোলামি করেছে, ভারতবর্ষে মুসলিমদের চামচাগিরি করেছে, আজকে সেই হিন্দু মুসলমানদেরকে উস্কানি দিয়ে স্লোগান দেয়, হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। তাদের সাহস এতটা বেড়ে গেছে, বাংলাদেশে 18 কোটি মুসলিম দাবিদার এই পবিত্র ভূমিতে ইসকন নামক এক সন্ত্রাসী জঙ্গি সংগঠন দিনে দুপুরে আমাদের এক ভাইকে পিটিয়ে কুপিয়ে হত্যা করার মতো সাহস দেখিয়েছে। এর কারণটা কি? আমি একটা হাদিস আপনাদের স্মরণ করে দিতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে বসেছিলেন, ভবিষ্যৎ প্রসঙ্গে আলোচনা হচ্ছিল। এক পর্যায়ে তিনি বললেন, ইউশিকু আইয়াতাদাআল উমাম, অচিরেই এমন একটি মুহূর্ত আসবে যখন দুনিয়ার কাফের মুশরিক, দুনিয়ার ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ হিন্দু বৌদ্ধ যত রকম মুসলিম বিদ্বেষী ইসলামের শত্রু যারা আছে সব ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে, একে অপরকে আহ্বান করবে, আসো আমরা জোট করি, ঐক্যবদ্ধ হই, একতাবদ্ধ হয়ে মুসলিমদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেই। আল্লাহর নবী এ কথা বলার পরে সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাত্র 1 থেকে 1.5 লক্ষ সাহাবী, আমাদের ভয়ে গোটা দুনিয়া থরথর করে কাঁপছে, আর সেই সময় মুসলিমদেরকে হত্যা করার জন্য কাফেররা জোট গঠন করবে, একে অপরকে আহ্বান করবে, যেরকম দস্তরখানে খাবার বিছিয়ে মেহমানদেরকে আহ্বান করা হয়, এত সাহস কোত্থেকে পাবে? আল্লাহর নবী যে কথা বলেছিলেন আজকে 1500 বছর পরে অক্ষরে অক্ষরে তা বাস্তবায়িত হচ্ছে। অথচ মুসলিমদের উদাহরণ তো কচুরিপানার মতো নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন, আর খেজুর গাছের ওই যে খেজুর হওয়ার আগে ভিতর থেকে সাদা যেটা বের হয়, কি বলে ওটাকে? মুচি, মোচা। আল্লাহর নবী এটা খাচ্ছিলেন আর জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে আছে এরকম যে বলতে পারে যে একটা জঙ্গলে একটা গাছ আছে, যেই গাছটার সঙ্গে মুসলিমদের সম্পর্ক আছে, সাদৃশ্যতা আছে?
ওই গাছটার শিকড় নিচে, ডালগুলো উপরে, তাকে কোনো বন্যা প্লাবন পানি তাকে কাত করতে পারে না, কারণ তার শিকড় নিচে, ডাল উপরে, পানি গায়ে লাগে না, পানির তোর তার মাঝখান দিয়ে চলে যায়। সাহাবায়ে কেরাম সকলেই জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে চলে গেলেন মানে মন জঙ্গলে চলে গেছে, খুঁজতে লাগলেন এমন কি গাছ আছে। হাদিসটা বুখারীতেই আছে। আব্দুল্লাহ বিন ওমর বলেন, আমি বুঝতে পেরেছিলাম এই গাছটা খেজুর গাছ, আমি বলি নাই। কারণ কি, এইখানে আমি ছিলাম সবচেয়ে ছোট বাচ্চা। ওই যে একজন বাচ্চা আছে, নাজমুল ইসলাম নাকি, নাজমুল হাসান, ওর ওখানে বাচ্চা বসে আছে, এখানে সব মুরব্বীরা বসে আছে। এখন যদি কোনো একটা প্রশ্ন করি ওর মাথায় আসে, সে বলতে সাহস করবে না, কারণ এখানে মুরব্বীরা উত্তর দিচ্ছেন না কেউ। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার বারবার মনে উকি মারছিল যেটা খেজুর গাছ, আমি বলে ফেলি, কিন্তু সেখানে আমার আব্বা ওমর আছেন, অন্য অন্য বড় বড় সাহাবীরা আছেন, কি করে বলি? কেউই বলতে পারলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কি খেজুর গাছ নয়? এটা কি খেজুর গাছ নয়? তার শিকড় নিচে, ডালগুলো উপরে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গিয়ে তার আব্বাকে বলছিলেন যে, আব্বা, আমার বারবার উত্তরটা মনে আসতেছিল খেজুর গাছ বলি, কারণ আল্লাহর নবী প্রশ্ন করার সময় খেজুর গাছের মুচি খাচ্ছিলেন। ওটা দেখে আমি বুঝতে পেরেছিলাম যে খেজুর গাছের দিকে ইঙ্গিত করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাচ্চা, তুমি যদি আল্লাহ নবীর সাথে বলতে, তাহলে আমার চেয়ে দুনিয়া আর কেউ ওই দিন খুশি হতে পারতো না। কারণ আব্দুল্লাহ বিন ওমর, ওমরের ছেলে, আমার ছেলে সঠিক উত্তর দিয়েছে। এটা একটা হাদিস বললাম। মোমেনদের উদাহরণ হচ্ছে কিসের মতো? খেজুর গাছের মতো, যার শিকড় নিচে, ডাল কোথায়? উপরে। কোনো পানি বন্যা তাকে ভাসিয়ে নিতে পারে না। এইবার হাফেজ সাহেব বের করে একটা আয়াত কোরআন থেকে দেখাবো এই বিষয়টা। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কি সুন্দর আয়াত! এবার ওই আয়াতের সাথে হাদিস মিলান। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান, ও মুমিন যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছো, কালেমা পাঠ করেছো, শোনো, তোমাদের এই কালেমায়ে তৈয়্যিবাকে আল্লাহ তাআলা কি সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন, উপমা দিচ্ছেন, দৃষ্টান্ত দিচ্ছেন। মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাহ। কালেমায়ে তৈয়্যিবাকে উদাহরণ দিচ্ছেন, উপমা দিচ্ছেন, তুলনা করছেন কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের সঙ্গে। কোন গাছ? কোন গাছ? কোরআনে গাছের নামটা বলে নাই, শাজারাতিন তাইয়্যিবা বলেছে, হাদিস বলে দিয়েছে। কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 24 নম্বর আয়াত আমার ভাই বের করে দিয়েছেন, জাযাহুল্লাহু তাআলা, আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করুন। জোরে বলুন আমিন। কোরআনের আয়াতটা উনি বের করেছেন। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা। তুমি কি দেখতে পাচ্ছ না? আলাম তারা, তুমি কি দেখো না? কাইফা দারাবাল্লাহু, কিভাবে উদাহরণ দিয়েছেন আল্লাহ। কে উদাহরণ দিয়েছেন? জোরে বলে, উদাহরণ দিয়েছেন কে? কাশাজারাতিন তাইয়্যিবা, কালেমায়ে তৈয়্যিবাকে উদাহরণ দিয়েছেন একটা পবিত্র গাছের সঙ্গে। সে গাছটার অবস্থা কি? আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, যার
শিকড় হচ্ছে মাটির ভিতরে, ডালগুলো হচ্ছে উপরে। খেজুর গাছের ডাল উপরে না নিচে? উপরে। পানি বন্যা হলে শিকড়ের নিচ দিয়া যায় না ডালের উপর দিয়ে যায় না মাঝখান দিয়ে যায়? ডালে খেজুর গাছের কিচ্ছুই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা, এর শিকড় হচ্ছে মাটিতে, শাখা হচ্ছে আকাশে। যে ব্যক্তি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষ্য দিয়ে ইসলামে প্রবেশ করে, সেই ব্যক্তিকে খড়কুটার মতো বা বন্যার সময়, প্লাবনের সময় কচুরি পানার মতো ভাসাবার মতো দুনিয়ার কোনো শক্তি নেই। চাই সেই ভারতের যত বড় বিমানবহর থাকুক না কেন, অস্ত্র থাকুক না কেন, জনবল থাকুক না কেন, আমেরিকার যত বড় সেনা দল থাকুক না কেন, আল্লাহ বলছেন মুমিনদের উদাহরণ হচ্ছে খেজুর গাছের মতো, যার ডাল শিকড় হচ্ছে মাটিতে, শাখা হচ্ছে উপরে। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কত দূর উপরে? খেজুর গাছের ডাল 10 ফুট উপরে, তাল গাছের ডাল 20 ফুট উপরে। এরপরে আর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের ডাল ওই 10 ফুট 20 ফুট উপরে নয়। ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে যারা ইসলামে প্রবেশ করেছে, ওই খেজুর গাছের মতো শিকড় তাদের নিচে ঠিকই, কিন্তু ডালগুলো খেজুর গাছের মতো একটু উপরে নয়। তাদের ডাল হচ্ছে, তাদের হাত হচ্ছে কোথায়? 7 আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশের সঙ্গে গিয়ে তার ডাল শাখা ঝুলে থাকে। লিল্লাহি তাকবীর, তাকবীর, লিল্লাহি তাকবীর। সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো। লিল্লাহি তাকবীর। এবারে আজকে ভালো করে বুঝুন, এটা ওয়াজ না, ক্লাস, দার্স। কোরআনের দার্স হচ্ছে এইটাকে আমি আর একটা আয়াত দিয়ে দলিল পেশ করব ইনশাআল্লাহ। একের পর এক আয়াত, একটার সঙ্গে একটা জড়ানো। মনোযোগ সহকারে না শুনলে ভুলে যাবেন। মাঝখানে কালেমায়ে তাইয়্যিবা এত গুরুত্বপূর্ণ কেন সেটা বলবো। এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া এত গুরুত্ব, এটার সাক্ষ্য না দিলে তোমার আজান হবে না। আশহাদু আল্লা ইলাহা, লা ইলাহার সাক্ষী না দিলে তোমার ইকামত হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে তোমার ঈমান হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা। কুল বলো, প্রশ্ন করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশ্ন করেছেন, বলো দুনিয়ায় তো অনেক সাক্ষ্য দেওয়া হয়, অনেক সাক্ষী দাও, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি বলতে পারো? প্রশ্ন করেছেন কে? কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা। সবচেয়ে বড় সাক্ষ্য। সাক্ষী কেন বললেন ভালো করে বুঝো। সাক্ষ্য কাকে বলে? না বুঝে যদি বলা হয়, অন্তরে বিশ্বাস নিয়ে যদি বলা হয়, ওটাকে সাক্ষ্য বলা হয় না। সূরা মুনাফিকুনের শুরুতে একটু গভীর মনোযোগ দিয়ে পড়লে বুঝবেন। সেখানে শুরুতে আছে ইদা জাআকাল মুনাফিকুন, হে নবী আপনার কাছে যখন মুনাফিকুনরা আসবে, মুনাফিকরা আসবে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। কারা? কারা? মুনাফিকরা বলবে যে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এরপরে আল্লাহ কি বলছেন? আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল, কিন্তু শুনে রাখুন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন।
আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা কি? আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। রব্বুল আলামিন মুনাফিকরা মিথ্যাবাদী হলো কি করে? তারা তো বলছে আল্লাহর রাসূলকে আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলছেন এইটা মিথ্যা না, মিথ্যাটা হচ্ছে তারা যে এই কথাটা বলল আপনি আল্লাহর রাসূল, এইটাকে নাম দিয়েছেন না শাহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, এইটা মিথ্যা কথা। ওরা সাক্ষ্য দেয় নাই। সাক্ষ্য দিতে হলে মনের অন্তরে বিশ্বাস নিয়ে, এতেকাদ নিয়ে, আকীদা নিয়ে, মনের অন্তর থেকে বিশ্বাস নিয়ে যেই কথা বলা হয় ওটার নাম কি? ওরা মনের বিশ্বাস নিয়ে বলে নাই, সেই জন্য এটা সাক্ষ্য নাম দেওয়া ঠিক হয় নাই। এজন্য আমি আল্লাহ বলে দিয়েছি ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা যদিও বলেছে আপনি আল্লাহর রাসূল, কিন্তু ওরা যে বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি, এ কথা মিথ্যাবাদী। ওরা অন্তরের বিশ্বাস নিয়ে যেহেতু বলে নাই, কাজে তারা মিথ্যাবাদী। বোঝা গেল অন্তরের বিশ্বাস নিয়ে যদি বলা হয় ওটাকে বলা হয় সাক্ষ্য দেওয়া। অন্তরের বিশ্বাস না নিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে কলব ফাটাইয়ে দেয়, তার ঈমান হবে? সাক্ষ্য দেওয়া হবে? সাক্ষ্য দিতে হলে বুঝে শুনে দিতে হবে। না বুঝে যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার সাক্ষ্য হবে না। কোরআনের সূরা মুনাফিকুনের শুরু থেকে স্পষ্ট হয়ে গেছে। এই কারণে সূরা মুহাম্মাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুমিন যারা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিচ্ছ, ভালো করে জেনে রাখো। ফাআলাম, জেনে বুঝে তোমাকে সাক্ষী দিতে হবে। আন্দাজে না বুঝে কাল লা ইলাহার জিকির করলা, কলব ফাটাই দিলা, তোমার কোনো কাজ হবে না। এটা হচ্ছে সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াত। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী তোমাকে বুঝে শুনে দিতে হবে। লা ইলাহা মানে কি, ইল্লাল্লাহ মানে কি, এটা যদি ক্লিয়ার না হও তুমি যত লা ইলাহা পড়ো কাজ হবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রশ্ন করেছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা। বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? এটা আছে সূরা নাম 6 নম্বর সূরার 19 নম্বর আয়াত। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা। শাহাদা, কুল হে নবী আপনি বলুন, ও মুমিন তুমি বলো তো আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? আল্লাহ নিজে উত্তর দিয়েছেন, মাঝখানে অনেক ভূমিকা দিয়েছেন। তারপরে বলছেন লাতাশহাদুনা আন্না মা'আল্লাহি ইলাহান আখরা আলাতুল উখরা কুল লা আশহাদু কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন। পরিষ্কার হয়ে গেছে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা? লা ইলাহা। এইবারে তোমাকে আরেকটা আয়াত দেখাবো, সেটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ। তোমাকে যদি প্রশ্ন করা হয় বলো তো সবচেয়ে শাহিদাল্লাহু আন্নাহু, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি সেটা পেয়ে গেছো। এইবারে প্রশ্ন হচ্ছে এমন কোন সাক্ষ্য আছে যেটা দুনিয়ার কোনো মানুষ, জিন, ইনসান নয়, নবী রাসূল নয়, ফেরেশতা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সেই সাক্ষ্য দিয়েছেন। কে দিয়েছেন? কত রকমের ধর্মীয় খাজা হোক আর রাষ্ট্রীয় খাজা হোক, সবগুলো কলবের থেকে উৎখাত করে পরিষ্কার করে দিয়ে শুধু একজনের জন্য খালি করতে হবে। কার জন্য? পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ প্রথমে কি করে? পুরাতন দেওয়ালটাকে ঘষে মেজে পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে শুকিয়ে তারপরে নতুন রং করে, ঠিক কিনা? কেন? পুরাতন রঙের উপরে রং করলে পুরাতনটাও থাকবে না, নতুনটাও থাকবে না। সেই জন্য পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে সমস্ত পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন রং করতে হয়। ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে প্রথম অংশ লা ইলাহা বলে সমস্ত গায়রুল্লাহকে উৎখাত করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে এরপরে শুধুমাত্র একটা রং, একটা
একটা কালার, এক ব্যক্তি, এক সত্তা, এক মহান ব্যক্তিকে বসানো হচ্ছে। তিনি কে? লা ইলাহা। এইবারে তাহলে এক এক করে আমি দেখাচ্ছি, তুমি মানো কিনা। লা ইলাহার সাক্ষ্য তুমি বুঝে শুনে দিয়েছো কিনা একটু ঝলক আসবে সামনে। কোরআন বলছে লা ইলাহা মানে কোনো ক্ষমতার মালিক নেই, ইল্লাল্লাহ মানে সব ক্ষমতার মালিক কে? লা ইলাহা বলে তুমি সমস্ত ক্ষমতার মালিকদের উৎখাত করে দিয়েছ। ফেরাউনও ক্ষমতার দাবি করেছিল। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি শুধু রব নই, প্রধান রব, মুখ্য রব। কে বলেছিল? ফেরাউন আরো বলেছিল মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের আর কোনো আল্লাহ আছে বলে আমার জানা নেই। এরপরে শুধু এ পর্যন্তই শেষ করে নাই, সে সামনে বলল লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, যদি আমাকে বাদ দিয়ে অন্য কোনো আল্লাহর ইবাদত করো, অন্য কোনো আল্লাহর হুকুম মানো, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, সোজা তোমাদেরকে জেলে ঢুকিয়ে দিব। বোঝা গেল ফেরাউনদের যুগে যুগে চরিত্র একটাই, যদি তার হুকুম না মানা হয় কোথায় ঢুকিয়ে দেয়? জ্বলন্ত প্রমাণ, যে কথা বলছে সে নিজে। একটু পরে আমি বলবো সামনে ইনশাআল্লাহ। লা ইলাহার মানে হচ্ছে যদি তুমি সত্যিকার লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে সাক্ষী দিয়ে থাকো, তাহলে এবারে শুনে নাও কোরআন থেকে লা ইলাহার ব্যাখ্যা নাও, এক এক করে দিচ্ছি তোমাকে। লা ইলাহার মানে হচ্ছে লা ইলাহা কোনো ক্ষমতার মালিক নেই, সব উৎখাত করে দিয়ে একজনকে তুমি বানিয়েছো, ইল্লাল্লাহ ক্ষমতার মালিককে। এবার এটার ব্যাখ্যা সূরা আল ইমরান থেকে নিব। সূরা আল ইমরান 26 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাস করেছে, সাক্ষ্য দিয়েছে, তাদেরকে জানিয়ে দিন লা ইলাহা কোন ক্ষমতার মালিক নেই, সব ক্ষমতার একচ্ছত্র অধিকারী মালিককে। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করে থাকো, ক্ষমতা দেওয়ার মালিককে। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও কে? বিশ্বাস হয়তো নাকি? এখন তো আর আগের যুগের উদাহরণ দেওয়া লাগবে না, বলবেন কারণ আগের যুগের ইতিহাসই বলতেছেন। বর্তমান যুগে দেখেন নাই, মুরগি রোস্ট করে, খাসি ভুনা করে, গরুর কালা ভুনা করে খাওয়ার জন্য প্রস্তুত। যেই লোকটা রমজান মাস আসলে শয়তানের মতো মাথা খারাপ হয়ে যায়, কেমনে খেজুর বাদ দিয়ে বড়ই দিয়ে ইফতার করাবে, কেমনে বেগুনির পরিবর্তে মিষ্টি আলু দিয়ে বেগুনি বানাবে, সেই লোকটা, যে লোকটা হজের সময় বিমান ভাড়া 4 গুণ বাড়িয়ে দিয়ে এমন ব্যবস্থা করত যাতে এলাকারা হজে যেতে না পারত। এইবার দেখেন না, 1 লাখ টাকা কমিয়ে দিয়েছে। ইসলামের বিদ্বেষ এমন ভাবে তার মাথায় ঢুকেছিল, এদেশ থেকে ইসলামকে চিরতরে বিদায় করার জন্য এক নীল নকশা নিয়ে সেখানে এসেছিল। আপনারা মনে করেছেন কিছু স্লোগান শুধু স্লোগান, তা নয়। আল্লাহু আকবার স্লোগান বন্ধ করে দেওয়া হয়েছিল কেন জানেন? লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান বন্ধ করা হয়েছিল কারণ হচ্ছে তাদের নতুন কালেমা তারা তৈরি করেছিল। লা ইলাহা ইল্লাল্লাহ মানে জয় শুধু আল্লাহর জন্য, মহা জয়, মহা তাকবীর। আল্লাহু আকবার মানে কি আল্লাহ সবচেয়ে বড় জয়। তো জয় কি, জয় বাংলা না জয় আল্লাহর? কার? আল্লাহর জয় বন্ধ করে দিয়ে, আল্লাহু আকবার বন্ধ করে দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার প্রথম অংশ বন্ধ করে তার পরিবর্তে নতুন কালেমা তৈরি করেছিল জয় বাংলা। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার দ্বিতীয় অংশ বাতিল করার জন্য শাহবাগী আন্দোলন তৈরি করেছিল, নাস্তিক মোরতাদদের আন্দোলন তৈরি করেছিল। আল্লাহর নবীকে গালিগালাজ করে,
আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করে, নবীর বিরুদ্ধে মিথ্যা গল্প করে, নবীর মোহাব্বত ভালোবাসা মানুষের অন্তর থেকে দূর করে দিয়ে তার জায়গায় তাদের নতুন নবী, নতুন রসূল, জয় বঙ্গবন্ধুকে বসাবার জন্য, নতুন কালেমা বসাবার জন্য চক্রান্ত করা হয়েছিল। লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। তুমি আলেম ওলামাদের মুখের থেকে খাবার কেড়ে নিয়েছো, তাদেরকে কারাবন্দি করে পোকা খাইয়েছো, আর তুমি মুরগি খাইবা। এজন্য আল্লাহ তাআলা দেখাইলেন নইগুলো এতগুলো মিলবে কেন। যে লোকটা এত কিছু করতো বলতো পালায় না, আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। তোর ভুনা করা, রান্না করা মুরগি আর গরু, খাসি, পোলাও মুরগি রেখে, খাবার রেখে তোর থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মতো একজন আছেন। তোকে শুধু ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে না, তুই অহংকার করে বলেছিলি পালায় না, সেজন্য তোকে বাংলাদেশের কারাগারে স্থান দেওয়া হবে না। বাংলা থেকে পালিয়ে তোকে তোর সে অবৈধ, তুই যার যৌন দাসী, তার কাছে তোকে পালাতে যেতে হবে। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। ও রাব্বুল আলামিন, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? ওলামায়ে কেরামদের মাহফিল করতে দেওয়া হতো না, সামনের থেকে মাইক কেড়ে নেওয়া হতো, মসজিদের মেম্বারে ইমামদেরকে অপমান করা হতো। আল্লাহ চাইলেন এটারও জবাব দেওয়ার জন্য, নতুবা সেই সময় এত বক্তব্য দিল, বক্তব্য রেকর্ড করার খায়েশ আসলো কেন? সেনাবাহিনীকে সে অনুরোধ করলো, আমি আধা ঘন্টা বক্তব্য দিতে চাই জাতির উদ্দেশ্যে। এটাও আল্লাহর ইশারা ছিল, সে এরকম দাবি করবে, আল্লাহ কবেন না, আর তোর মাইক ছিনিয়ে নিচ্ছি। সেনাবাহিনী জানিয়ে দিল, দুই দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে বন্যার প্লাবনের মতো স্রোতের মতো ধেয়ে আসছে। যেই গতিতে তোমার গদির দিকে গিয়ে আসছে, মাত্র 45 মিনিটে ঢুকে যাবে। ঢুকে গেলে শুধুমাত্র তোমার লক্ষ টাকা দামের শাড়ি নয়, তোমার চামড়া হাড্ডিগুলো পর্যন্ত তারা ছিঁড়ে ফিরে কুত্তা দিয়ে খাওয়াবার জন্য তৈরি আছে। পালাও। আল্লাহ তাআলা দেখালেন, তুই আমার কোরআনের পাখিদেরকে কারাবন্দী করেছিস। এদেশের তাফসীর মাহফিলের রূপকার আল্লামা সাইদি সাহেবকে কারাবন্দী করে ধুকে ধুকে হত্যা করেছিস। জসিমউদ্দিন রহমানীকে জঙ্গি তকমা দিয়ে কারাবন্দী করেছিস। হাইকোর্ট জামিন দিল, কাগজে কলমে আমাকে ছেড়ে দিল, অথচ দিনে দুপুরে এতগুলো ক্যামেরা ছিল, সেখান থেকে আমাকে অপহরণ করে নিয়ে গেল কারাগারের গেট থেকে। 3টা গাড়ি অপহরণ করে আমাকে মিন্টু রোডের সেই সিটিটিসি ভবনে নিচতলায় গারদে রাখলো, সেখানে অনেক ক্যামেরা ছিল। এরপরেও এদেশের নাস্তিক মুরতাদদের দল, ইসলামের দুশমন কতগুলো পত্রিকা প্রচার করলো জসিমউদ্দিন রহমানী কারাগার থেকে বের হয়ে কোথায় আত্মগোপন করেছে, দেশের জন্য হুমকি তৈরি করছে। এরপরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, গ্রেফতারের চেষ্টা চলছে। ও জাতি, আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমাকে দিনে দুপুরে অপহরণ করে একবারে ঢাকার একটা উল্লেখযোগ্য জায়গায় নিয়ে গেল। এরপরে যারা প্রচার করেছে আমি পালিয়ে গেছি মুক্ত হয়ে, খুঁজে পাওয়া যাচ্ছে না,
তারা ইসলামের বন্ধুরা শত্রু, তারা সত্যবাদী না মিথ্যাবাদী। মিজানুর রহমান আজহারির সেদিন মাহফিলে গিয়েছিলাম পেকুয়াতে। আমার প্রোগ্রাম ছিল দুপুরের দিকে 12টার দিকে। পুরা মাঠ তখনই কানায় কানায় ভরা। এরপরে যখন আমি আসতেছিলাম তখন দেখি জনতার ঢল যাচ্ছে। মনে মনে ভাবলাম, এই লোকটাকে হাসিনা বিতর্কিত করে দেশ ছাড়া করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখাতে চান, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুই যাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছিস, এবারে আমি তাদেরকে দুনিয়াতে নিয়ে আসছি, বাংলাদেশে নিয়ে আসছি, কারাগার থেকে বের করে নিয়ে আসব। আর তুই যে যাদেরকে তুই গ্রেফতার করেছিলি, আমি তোকে বাংলাদেশেও থাকতে দিব না। তুই আলেম ওলামাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছিস, এইবারে আমি তোর বক্তব্য রেকর্ড করতে দিব না। সেজন্য সেনাবাহিনী জানিয়ে দিল, বক্তব্য বহুত দিয়েছেন, আর দেওয়ার সময় নেই, তাড়াতাড়ি পালাও। অত ইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক দেখেন নাই কেমন দিয়েছেন? সাইদি সাহেব মারা গেল পরে ঢাকায় জানাজা হতে দেয় নাই। কেন জানেন? ওরা জানে যদি সাইদির জানাজা সেদিন ঢাকায় হতো, তাহলে জীবিত সাইদির চেয়ে মরা সাইদি লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে ঢাকার ঈদগাহ মাঠে আবির্ভূত হতো। আর এই জনগণের সায়লাবে, জনগণের স্রোতে হাসিনার গদি ভেসে ও দিল্লি অবৈধ স্বামীর কাছে গিয়ে পৌঁছে যেত। তাকবীর, নারে তাকবীর, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, ভারতের দালালেরা, নারে তাকবীর। আমাকে বন্দি করে রাখা হয়েছিল। সারা দুনিয়া আমাকে জঙ্গিবাদী নামে আখ্যায়িত করলো, প্রচার করলো। আমি এই জনতার সমুদ্রে স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল আছে বলে আমার জানা ছিল না, আমি জানতামই না। আমি এখনো বিশ্বাস করি, বাংলাদেশের তাওহীদি জনতাকে বিশ্বের বুকে জঙ্গি বানাবার জন্য, উগ্র হিসেবে প্রচার করার জন্য একটা জঙ্গি নাটক তৈরি করা হয়েছিল, যার রূপকার ছিল শেখ হাসিনা। আর তার প্রচার মাধ্যম ছিল প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা, সমকাল ইত্যাদি, ওদের নতুন কতগুলো পত্রিকা। আলেম ওলামাদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে বিনা অপরাধে ধরে ধরে কারাগারে ঢুকিয়েছে। উদ্দেশ্য ছিল আমাদেরকে অপমান করা। মামুনুল হক সাহেবকে কি মামলা দিয়েছিল আপনারা জানেন? উদ্দেশ্য ছিল জনগণ থেকে বিচ্ছিন্ন করা। হেফাজতে ইসলামের অনেক নেতার নামে দুর্নীতির মামলা তৈরি করা হয়েছিল। আমাকে দেখানো হয়েছিল যে সবগুলো নিয়ে আসব। আমি মনে মনে ভাবলাম, তোমাদের সময় হয়তো আর বেশি দিন নেই। চিংড়ি মাছ যখন পচা শুরু করে, তার মাথা আগে পচে। চিংড়ি মাছ সামনে যখন পানিতে ভাসে, তখন সামনে সাঁতার কাটে, আস্তে আস্তে যায়। আর যদি সামনে বাধা পড়ে, এক ধাক্কায় পিছনে অনেক দূর চলে যায়। 5 মিনিটে যে পর্যন্ত সামনে আগায়, এক ধাক্কায় 1 সেকেন্ডে তার চেয়ে বেশি চলে যায়। সামনে যা আগায় তার চেয়ে পিছিয়ে আগায় বেশি। কারণ কি জানেন? চিংড়ি মাছের মাথায় পায়খানা ঢুকেছে, পায়খানা। চিংড়ি মাছের মাথায় কি থাকে? মেয়ে লোকেরা ভালো করে বুঝবে এটা। মাথার মগজটা যেখানে, পাশি আর একটা পোটলায় পায়খানা থাকে। ওদের মাথায় পায়খানা ঢুকেছিল। যুগে যুগে যারা আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর কালামের সাথে চ্যালেঞ্জ করেছে,
পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কা দিলে পাহাড় নয়, মাথা ভেঙ্গে চুরমার হয়ে যায়। যুগে যুগে যাই আলেমদের সাথে বেয়াদবি করেছে, কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন ঢিল দিয়ে তারপরে চূড়ান্ত পর্যায়ে যাওয়ার সুযোগ দেন। এরপরে যখন ধরেন, আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও কঠিন পাকড়াও, যার থেকে দুনিয়ার কোনো ফেরাউনকে ছাড়া হয় নাই, বর্তমান সময়ে ফেরাউনকেও ছাড়া হয় নাই। আল্লাহু তাকবীর। ভারতের দালালরা, প্রথম আলো টেলিভিশন, ভারতের দালালরা, ওয়াতানজিউল মুলক ওয়া তুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিককে। ওরা আমাকে হেলমেট লাগিয়ে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে, পায়ে ডান্ডা বেড়েই লাগিয়ে তারপরে জেলখানায় থেকে কোর্টে হাজির করত। আমাকে গ্রেপ্তারে পরে 7 মাস পর্যন্ত মোটা ডান্ডা বেড়ে পড়িয়ে এরপরে বরগুনা জেলা কারাগারে একটা ফাঁসির ছেলে রেখে দেওয়া হলো। রাতের বেলায় সেই লোহার বেড়িগুলো হাঁটুর উপরে পড়ে থাকতো, রক্ত চলাচল বন্ধ হয়ে পা ফুলে গেল, পাটা অচল হয়ে গেছে, চিকিৎসাও করা হয় না। আমাদেরকে অপমান করার জন্য সব করা হয়েছিল। আমি আপনাদেরকে বলি, তারপরও জনগণের ভালোবাসা ছিল। পুলিশের ফাঁক ফকর দিয়ে পারলে গিয়ে হাত মিলাতো, পকেটে গিয়ে 1500 টাকা ঢুকিয়ে দিত যে ফল টল কিনে খেয়েন জেলখানায় বসে। আপনারা দোয়া করেছেন। আমি বাংলাদেশে না, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাঙালি যেখানে আছে একই আওয়াজ পাই, হুজুর আপনার জন্য খুব দোয়া করেছি, আমরা চোখের পানি ফেলেছি। আমার মনে হয় दिल से जो बात निकलती है असर रखती है, पर नहीं ताकत परवाज मगर रखती है। মুমিনদের অন্তর থেকে যে দোয়া বের হয় সে দোয়ার পাখা থাকে না ঠিকই, কিন্তু উড়তে উড়তে 7 আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যায়। ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিবু, মুমিনদের দোয়াগুলো আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন। এবারে সেই লোকগুলো কারাবন্দী হয়ে কিছু লোক জেলে গেল, এখনো লোকেরা তাদেরকে পুলিশের ফাঁক ফোকর দিয়ে খুঁজে বেড়ায়। তবে জসিমউদ্দিন রহমানী, সাইদি এদেরকে যেভাবে খুঁজেছে সেভাবে নয়। এদেরকে খুঁজে পুলিশের ফাঁক ফোকর দিয়ে, পারলে পরে পচা ডিম আর সেরা জুতা দিয়ে আচ্ছি তারা পিটানোর জন্য খুঁজে বেড়ায়। দেখেন না এই দরবেশ বাবা, কি সুন্দর দাড়ি ছিল। একটা লোক আগের থেকে দাড়ি রাখে না ভিন্ন কথা, আর একটা দাড়িওয়ালা মানুষ যে দাড়ি কামায় কেমন দেখা যায়। দাড়ি কামাইয়া তারপরে সনাতনী হয়ে পালাবার চেষ্টা করলো, বাঁচতে পেরেছে। তার আর একজন সঙ্গী দেখিয়ে দিয়েছে, ওই যে দরবেশ বাবা, ওরে ধরো। ওরে তো প্রথম পুলিশ চিনে নাই। বোঝা গেল এই নকল দাড়ি দেখে ভয়ে তোমাদেরকে ধোকা খেলে চলবে না। এই সমস্ত নাস্তিক মোরতাদদের দালালেরা যুগে যুগে কিছু দাড়ি রেখেছে, নামাজ কালামও পড়েছে, মাঝে মধ্যে ইসলাম প্রিয় জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য ওদের দলের সবচেয়ে বড় দরবেশ বাবাকে দিয়ে দেখিয়ে দিলেন, দাড়ি কামিয়ে হিন্দু হয়ে তারপরে বাঁচার চেষ্টা করেছে। আল্লাহ বাঁচতে দেন নাই। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। ইজ্জত দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? লা ইলাহা বলে তুমি সব ক্ষমতার মালিক উৎখাত করে দিয়েছ। ইল্লাল্লাহ বলে শুধু একজনকে মেনে নিয়েছ, কাকে? এটা যদি সত্যি হয় তাহলে এবারে তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই, 18 কোটি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেওয়ার লোকদের দেশের
সেই সংবিধানের সাতের কতে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। লা ইলাহা ঠিক আছে। এবারে দ্বিতীয়টা, ওই সাতের খতে লেখা আছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন, অন্য অন্য আইনের যতখানি অসামঞ্জস্যশীল ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে। আমি জিজ্ঞেস করতে চাই, যারা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়েছ, লা ইলাহা মানে হচ্ছে কোন আইনদাতা নেই, বিধানদাতা নেই। কোরআন পরিষ্কার বলছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে কেবল তার। লা ইলাহা বলে সব আইন বিধান বাতিল করে দিয়ে একজনের সংবিধান কায়েম রাখার কথা বলা হয়েছে কার? লা ইলাহা। আল্লাহর দেওয়া সংবিধানের নাম কি? আল্লাহর দেওয়া সংবিধানের নাম কি? কোরআন কিতাব। এটা কেন? আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বহিষ্কৃত হচ্ছিলেন, সঙ্গে তার স্ত্রী আছে, স্ত্রী থাকা মানেই তো সন্তান সহ নামতেছেন, অনাগত সন্তান তাদের মাঝে আছে। ওই একজনে বিয়ে করে নিয়ে আসছে কৌতুক কি। তখন ছেলের মা জিজ্ঞেস করে, এই এটা কি মেয়ে বিয়ে করছিস, এর মধ্যে কি আছে? তো ছেলে বলল, এর মধ্যে তোমার নাতি আছে, এর মধ্যে তোমার নাতি আছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাচ্ছেন, সঙ্গে হাওয়া আছে, তার মানে কি? আমরা আছি। এই পাঠাবার সময় শয়তানও সাথে নেমেছে। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, যে ইবলিস আমাকে ধোঁকা দিয়েছে সেই ইবলিস আমার সঙ্গে দুনিয়া যাচ্ছে, ও তো আমার সন্তানদেরকেও ধোঁকা দিবে। সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে এটা, আমার সন্তানদের বয়স হবে 60, 70, 80 বছর, 100 বছর, ওর বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তানরা যখন ইবলিসের ধোঁকা, ষড়যন্ত্র, প্রতারণা একটু বুঝে উঠবে, অভিজ্ঞতা অর্জন হবে, তখন তার মরার সময় হবে। আর শয়তান একজনকে না পারছে একভাবে, আর একভাবে যতগুলো তার ধোঁকার কৌশল আছে সবগুলো জড়ো করে রাখবে, অভিজ্ঞতা থাকবে। এক কৌশলে না পারলে আরেক কৌশলে, একটা না পারলে আরেকটা পারবে। এইভাবে হাজার কৌশল দিয়ে আমার সন্তানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, গোমরা করার চেষ্টা করবে। আদম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা বলছেন, আদম চিন্তার কোনো কারণ নেই। কোরআন পরিষ্কার বলছে, কুলনা হাবিতু মিনহা জামিআ। ও আদম, তুমি আর তোমার স্ত্রী সহ তোমার সন্তান, জামিয়ানের ব্যাখ্যা ওই জন্য কৌতুক বললাম, জামিয়ান আসছে এখানে। কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা সব এখান থেকে নেমে যাও। তোমার সঙ্গে শয়তানও যাচ্ছে। চিন্তায় পড়ে গেছো, শয়তান তোমার সন্তানদেরকে ধোঁকা দিবে, গোমরা করবে। না না, শুনে রেখো, আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিচ্ছি না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারা 38 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হেদায়েত নামা যাবে, রোড ম্যাপ যাবে। রোড ম্যাপ, এখন গুগল ম্যাপ দেখে রাস্তায় গাড়ি চালায়, ঠিক কিনা? অজানা পথে সহজেই যাওয়া যায়। আল্লাহ তাআলা বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিচ্ছি না, আমার পক্ষ থেকে হুদান যাবে। হুদান গাইড বুক যাবে, রোড ম্যাপ যাবে, গুগল ম্যাপের মতো না, আরো পাকাপোক্ত ম্যাপ যাবে। ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার রোড ম্যাপ অনুসরণ করবে, আমার দেওয়া নীতিমালা অনুসরণ করবে, আমার দেওয়া সংবিধানকে মেনে চলবে,
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, ভয় নেই। দুনিয়ার কার কত শক্তি আছে, কার কত অস্ত্র আছে, জনবল আছে। ও মুসলিম, আমার কোরআনকে যদি অনুসরণ করো, আমার রোড ম্যাপ যদি অনুসরণ করো, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কে বলেছেন? আল্লাহ ওয়াদা করলেন এখানে। এই জন্যই কোরআনের শুরুতে বলছেন হুদাল্লিল মুত্তাকিন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই আদম সন্তান শুনে রেখো, আমি তোমাদের পাঠাবার সময় যে অঙ্গীকার করেছিলাম, রোড ম্যাপ পাঠাবো, সংবিধান পাঠাবো, নীতিমালা পাঠাবো, আইন পাঠাবো, সেই আইনের কিতাবটাই হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। এইটা শুধু হেদায়েত না, এটা আলো দিবে, খালি পথ দেখাবে না। গুগল ম্যাপ দেখলে পথ পাবা ঠিকই, কিন্তু আলো পাবে না। আমার কোরআনের মধ্যে আলো আছে। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। দুনিয়ার চর্মচক্ষু দিয়ে দেখতে হলে খালি চোখ থাকলেই চলে না। চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, যদি চোখের সামনে কোনো আলো না থাকে, সূর্যের আলো, চাঁদের আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোনো প্রকার আলো যদি তোমার চোখের সামনে না জ্বলে, তোমার চোখ যত ভালো হোক না কেন, তুমি কিছুই দেখতে পারবে না। ঠিক তেমনি ভাবে দুনিয়ায় তুমি যত বড় জ্ঞানী বিজ্ঞানী হও না কেন, তোমার জ্ঞান চোখের সামনে যতক্ষণ পর্যন্ত একটা বিশেষ আলো না জ্বলবে, ততক্ষণ পর্যন্ত তুমি বানরের বাচ্চা হতে পারো, ইঁদুরের বাচ্চা হতে পারো, ভুতুমের বাচ্চা হতে পারো, শিক্ষিত হতে পারো, কিন্তু তুমি মানুষ হতে পারো না। সেই আলোটার নাম কি? দেখেন না, ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রি নিয়ে বের হয়, এরপরে পয়লা বৈশাখে ভুতুমের মুখোশ, বাঘ, ভল্লুক, হনুমান, ভুতুম, পেঁচা ইত্যাদির মুখোশ পরে বের হয়। তারা যেন জাতিকে জানিয়ে দিতে চায়, আমরা যতই শিক্ষা লাভ করেছি, আমরা কিন্তু মানুষ নই, আমরা বাঘ, ভল্লুক, ভুতুম, পেঁচা হয়ে তোমাদের সমাজে আবির্ভূত হচ্ছি। তোমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ভুতুম পেঁচার মতো তোমাদেরকে নষ্ট করে ছাড়বো। আল্লাহ এই জন্যে বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লামাল কোরআন আগে, খলাকাল ইনসান পরে। অথচ দুনিয়ায় মানুষ সৃষ্টি হয় আগে, কোরআন শেখে পরে। আল্লাহ উল্টা বলেছেন, আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন আগে, খলাকাল ইনসান পরে। কারণ দুনিয়ায় তুমি আগে সৃষ্টি হলেও যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান তোমার চোখের সামনে না জ্বলবে, জ্ঞান চোখের সামনে কোরআনের আলো না জ্বলবে, অতক্ষণ পর্যন্ত তুমি মানুষ নাও। তুমি বানরের বাচ্চা হতে পারো, উল্লু ভল্লু হতে পারো, বাঘ ভল্লুক হতে পারো। এই কারণে আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে বানর তত্ত্ব ঢুকিয়ে দিয়ে ওরা নিজেরাও বানরের বাচ্চা, গোটা জাতিকে বানরের বাচ্চা বানাবার জন্য নৌফলের মতো একটা নাস্তিককে, হিন্দুকে এদেশের শিক্ষামন্ত্রী বানানো হয়েছিল। মনে রাখতে হবে, কোরআন কোনো সাধারণ কিতাব নয়। এবারে কোরআনকে আমরা জিজ্ঞেস করব, কোরআন তুমি কেন আসলে? কোরআন পরিষ্কার বলবে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। হে নবী, আমি আপনার প্রতি একটা কিতাব নাজিল করেছি সত্য সহকারে। কেন নাজিল করলা? মানুষ মরলে পরে খতম পড়াবার জন্য পয়সা দিয়ে খতম পড়ায় না? মানুষ মারা গেলে পরে 3 দিন পরে মিলাদ দেয় না, খাওয়ান দেয় না? নাকি দেশে নেই? এদেশে কম আছে। তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখবেন, সূরা বাকারার 41 নম্বর তাফসির, পরিষ্কার লেখা আছে মৃত্যু ব্যক্তির ইসালে সবের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম করা, দোয়া পড়া সম্পূর্ণ হারাম। যে পড়ে সেও হারাম কাজ করে, যে পড়ায় সেও হারাম কাজ করে। তারপরে লেখছে ওখানে, বস্তুত যে পড়েছে সেই কোনো সওয়াব পায় নাই, মৃত্যু ব্যক্তিকে কি পৌঁছাবে সে? আমাদের দেশে মানুষ হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহকে সকলেই চিনে। বিশেষ করে কওমি অঙ্গনে তার বিশাল মর্যাদা।
ভারতবর্ষের বিশাল একজন আলেম ছিলেন। তিনি একটা এরকম মুর্দারের দাওয়াতে গেছেন। গিয়ে উনি বুঝতে পারলেন যে এটা মুর্দারের নামে দোয়া পড়ানো হবে, খাওয়ানো হবে। উনি মেজবানকে ডেকে বললেন, ভাই খানা খাওঙ্গে ইয়া দোয়া করেंगे, खाना खाबो ना दुआ करबो, अगर खाना खाएंगे तो दुआ नहीं करेंगे, दुआ करेंगे तो खाना नहीं खाएंगे। দোয়া করলে খানা খাবো না, খানা খাইলে দোয়া করব না, কারণ মুর্দারের নামে দোয়া করিয়া তার বিনিময়ে খানা খাইয়া আমি হারাম কাজ করতে রাজি না। মালফুজাতে আশরাফ আলী থানভী একে পড়বেন, পাইবেন। পরিষ্কার হয়ে গেল কোরআন মুর্দারের নামে খতম পড়ার জন্য আসে নাই। ভূতে ধরলে পরে চিনির প্লেটে মেশকো জাফরান দিয়ে লিখে ধুয়ে ধুয়ে খাওয়ার জন্য আসে নাই। কোরআন কি জন্য আসছে? কোরআন কি জিজ্ঞেস করা হোক। কিতাবুন আনজালনা ইলাইকা, এমন এক কিতাব আমি তোমার প্রতি নাজিল করেছি, বিল হককে, যা সত্য ইনসাফ সহকারে নাজিল করেছি। কেন? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, এই কিতাবের মাধ্যমে তুমি সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, ব্যাংক চালাবে, আদালত চালাবে, সব চালাবে কোন সংবিধানের মাধ্যমে চলে? কোরআন পরিষ্কার করে বলে দিয়েছে সূরা মায়দা 44, 45, 47 নম্বর আয়াতে বলা হচ্ছে, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর নাজিলকৃত কিতাব দিয়ে, আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, ওরাই কাফের, ওরাই জালিম, ওরাই ফাসিক। কে বলেছেন? এইবারে কোরআনের সূরা নিসার 60 নম্বর আয়াত বের করে পড়ুন। পরিষ্কার বলা আছে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই যারা দাবি করে, ইয়াজউমুনা মানে কি? যারা দাবি করে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি নাজিলকৃত কিতাবের প্রতি ঈমান এনেছে, ওমা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার আগে যত কিতাব সবগুলোর উপর ঈমান এনেছে। কিন্তু তাদেরকে যখন বলা হয় ঠিক আছে এই কোরআন দিয়ে শাসন করো, কোরআন দিয়ে আদালত চালাও, সংসদ চালাও, আল্লাহ বলছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, ওরা কোরআনের আইন বাতিল করে দিয়ে কোরআনের আইন দিয়ে আদালত মানতে চায় না। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, ওরা আদালত চালায় ব্রিটিশের আইন দিয়ে, আর সংসদে নিজেরা আইন তৈরি করে, প্রয়োজনে আল্লাহর আইন বাতিল করে। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ ওদেরকে বলা হয়েছিল তাগুতের আইন বর্জন করতে। কে বলেছেন? সংসদে কি আল্লাহর আইন চলে না মানুষের তৈরি করা আইন চলে? আদালতে কার আইন চলে? ব্রিটিশের আইন চলে নাকি আল্লাহর আইন চলে? বরং আদালতে শুধু আল্লাহর আইনের বিরুদ্ধে আইন না, সংসদে আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরিও করা হয়। কোরআন পরিষ্কার বলছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এই সবগুলো শয়তানের কাজ। ও মুসলিম, যদি ঈমান এনে থাকো বর্জন করো। কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? সূরা মায়দা 90 নম্বর আয়াত পরিষ্কার বলা হয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। মদ, জুয়া, মূর্তি, লটারি এইগুলো শয়তানের নাপাক কাজ। ও মুমিন, যদি সত্যিকার লা ইলাহা বলে বিশ্বাস করো, ওই শয়তানের আইন বাতিল করে দাও। কে বলেছেন? আমার জাতি বলল যদি মদের লাইসেন্স থাকে তাহলে অসুবিধা নাই, বেচাও যাবে, খাওয়াও যাবে, ঠিক কিনা? আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ তাআলা মদকে হারাম করার পরে যারা সংসদে বসে আল্লাহর হারামকৃত মদকে লাইসেন্স দিয়ে হালাল করার আইন করে, তারা মুসলমান না কাফের? সুদ ইসলামে হালাল না হারাম? কোরআনের সূরা বাকারা 275 থেকে পড়ো,
কি সুন্দর আয়াত রয়েছে। আল্লাহ বলছেন ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করে দিয়েছেন কে? এরপরে আল্লাহ তাআলা সূরা বাকারার 278 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছ, লা ইলাহা বলে সকল আইন বাতিল করে ইল্লাল্লাহ বলে আল্লাহর আইন গ্রহণ করেছো, ভালো করে শোনো, আল্লাহকে ভয় করো। আদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমাদের যত পাওনা সুদ আছে, যত বকেয়া সুদ আছে, সবগুলো বর্জন করে দাও যদি সত্যি মুমিন হও। কে বলেছেন? এরপরে আরো মারাত্মক কথা, সূরা বাকারা 279 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাইল্লাম তাফআলু, আল্লাহ হারাম করেছেন সুদ, বর্জন করতে বলেছেন। এই কথা জানার পরেও যারা সুদ বর্জন করতে পারবে না, ফাইল্লাম তাফআলু, যদি সুদ বর্জন না করো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? আমাদের দেশে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, যত ব্যাংক সুদে চলে কিনা? হালাল করে দিল কারা? আল্লাহর হারামকৃত স্পষ্ট সুদকে যারা হালাল বানিয়ে দিয়ে, বৈধ বানিয়ে দিয়ে গোটা মুসলিম উম্মাহকে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধে লাগিয়ে দিল। ও মুসলিম, চিৎকার করে বলো তারা মুসলমান না কাফের? এবারে পরিষ্কার করার আরেকটা আয়াত শোনাচ্ছি, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, সূরা নিসা 65 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না, ওরা মুমিন নয়, ওরা মুমিন নয়। আপনার রবের কসম। কে কসম করে বলছেন? আল্লাহ কসম করে বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, ওরা যতই দাবি করুক ইমানদার, যতই তাহাজ্জুদ পড়ুক, যতই রোজা রাখুক, যতই দাড়ি রাখুক, ওই দাড়ির কোনো ভিত্তি নেই। দেখো না ওই যে কামাইলো, লা ওয়ালা রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম করে বলছি ওরা মুমিন নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার কাছে বিচার না নিয়ে যায়, কোরআনের কাছে বিচার না নিয়ে যায়, হাদিসের কাছে বিচার না নিয়ে যায়, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, শুধু বিচার ফয়সালা নিয়ে গেলেই চলবে না। এই কোরআন এবং হাদিসের বিচার সম্পর্কে তার মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব, সংশয় থাকতে পারবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণ মেনে নিবে, না মানা পর্যন্ত মুমিন হতে পারে না। কে বলেছে? তাহলে পরিষ্কার হয়ে গেল, লা ইলাহা মানে কারো সংবিধান চলবে না, আইন কানুন চলবে না, ইল্লাল্লাহ মানে আইন চলবে কার? লা ইলাহা মানে হচ্ছে কারো সামনে মাথা নত হবে না, রুকু সেজদা হবে না, শুধুমাত্র রুকু সেজদা হবে কার সামনে? কোরআন পরিষ্কার বলেছে আমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কমার, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, রাত দিন সৃষ্টি তুমি আমি, গাছগাছালি সব হচ্ছে আল্লাহ নিদর্শন। আল্লাহ বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার। ও মুসলিম, যদি সত্যিকার অর্থে লা ইলাহা বলে ঈমান এনে থাকো, খবরদার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার, চন্দ্রকে নয়, সূর্যকে নয়, গ্রহকে নয়, নক্ষত্রকে নয়, মানুষকে নয়, অলিকে নয়, মাজারকে নয়, খাজাকে নয়, গাজাকে নয়, সব বর্জন করো। আসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না, যিনি এটা সৃষ্টি করেছেন তাকেই সেজদা করো। এখানে পরিষ্কার হয়ে গেল শেষ কথায়, এইগুলো সব সৃষ্টি, কোন সৃষ্টির সামনে নয়। সেজদা করবে কার সামনে? কার সামনে? তুমি দেখো না কি সুন্দর করে আল্লাহ তাআলা ইবাদতকে আমাদের জানি। নামাজ পড়ি আমরা, যত রকম নামাজ পড়ি সব নামাজের রুকু সেজদা আছে,
জানাজার নামাজে আছে? ফজর পড়ো, জোহর পড়ো, আসর, মাগরিব, ইশা, যত নামাজ তুমি পড়বে সব নামাজের রুকু সিজদা করা ফরজ। না করলে তোমার নামাজ হবে না। কিন্তু খবরদার খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় তুই রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না। জানাজা যদি বড় পীর আব্দুল কাদের জিলানীর হয় তুই রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না। জানাজা যদি এই দেশের বড় বড় বুজুর্গ যারা দুনিয়া থেকে চলে গেছেন, আমি বুজুর্গদের দোষ বলছি না, খবরদার আমার কথা ভুল ব্যাখ্যা করা হয়, শাহজালাল রহমাতুল্লাহ আলাইকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, রহমাতুল্লাহ আলাইহি বলে দোয়া করি। আমার কথা বলে আমি নাকি ওনাদের বদনাম করি, নাউজুবিল্লাহ মিন যালিক। আমি ওনাদের নয়, বরং আজকে ওনাদের মাজারে গিয়ে যারা টাকা দেয়, পয়সা দেয়, মান্যত করে, যারা ওখানে সিজদা করে, আমি সবসময় তাদের বিরুদ্ধে ফতোয়া দিই। এটা আমার ফতোয়া নয়। কোরআনের সূরা হামিম সিজদা 41 নম্বর সূরা এর 37 নম্বরে আল্লাহ বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, চন্দ্র নয়, সূর্য নয়, আসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, যিনি এই সবগুলোকে সৃষ্টি করেছেন তাকে সিজদা করো। তোমার শাহজালালের জানাজা হোক না কেন তুই রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না। জানাজা যদি শাহ আমানতের হোক না কেন রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না। কারণ কি? অথচ যখন লাশটা একেবারে সামনে, কি সুন্দর, কোনো পর্দা নাই, হিজাব নাই, মাটি নাই, ওগলা নাই, বাঁশ নাই, সিজদা করার উপযুক্ত সময় সিজদা করা গেল না। কারণ কি? কারণ হচ্ছে জানাজার সামনে লাশ আছে, লাশ, অন্য নামাজে লাশ নেই। এই সময় যদি আল্লাহর জন্য কেউ রুকু সিজদা করে, ওই মাজার পূজারী বলবে এই তো বুজুর্গকে সম্মানের সিজদা করা হয়েছে। মানুষকে ধোঁকা দিবে, ভুল বুঝাবে। চাপাই নবাবগঞ্জের লোকেরা এখন পর্যন্ত মাজার পূজায় বোধহয় পড়ে নাই, এই অঞ্চলে কম আছে, কিন্তু সাবধান থাকতে হবে। এই বিদআত একদিনে তৈরি হয় না, যুগে যুগে এক এক জায়গায় আমদানি করা হয়। ও আমার জাতি, চাপাইয়ের ভাইয়েরা ভালো করে শুনে রেখো, জানাজার নামাজে আল্লাহ রুকু সিজদা দেন নাই, কারণ যাতে করে কেউ ধোঁকা দিতে না পারে, প্রতারণা করতে না পারে, যে বিভ্রান্ত করতে না পারে, সেজন্য আল্লাহ তাআলা জানাজার নামাজের থেকে নিজের পাওনা রুকু সিজদা পর্যন্ত বাতিল করে দিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, লাশটা যখন সামনে ছিল, বুজুর্গ একেবারে সামনে, সেই সময়ে তুমি রুকু করতে পারলে না, সিজদাও করতে পারলে না। এই লাশটা যখন কবরে চলে গেল, তখন তোমাকে কোন বিবেক সিজদা করার জন্য পারমিশন দিল? কবরে সিজদা করা জায়েজ না হারাম? কবরে চাদর দেওয়া জায়েজ না হারাম? কবরে মান্নত করা জায়েজ না হারাম? কবরে টাকা পয়সা দেওয়া জায়েজ না হারাম? খবরদার, কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, আল্লাহর জন্য মান্নত করলে যদি আল্লাহর ইবাদত হয়, তাহলে মাজারের নামে মান্নত করলে কার ইবাদত হচ্ছে? আল্লাহর নামে কুরবানি করলে, পশু জবাই করলে যে আল্লাহর ইবাদত হয়, মাজারে গিয়ে মাজারের নামে পশু জবাই করলে কার ইবাদত হলো? পার্থক্য এতটুকু, হিন্দুরা, ওদের অলিরা, বুজুর্গেরা, নবীরা মারা গেলে, ওদের ধর্মের যারা কি, ওদের ধর্মের অলি বুজুর্গ মারা গেলে ওরা ওদেরকে পোড়াইয়া দিয়া বা ওদের মূর্তি বানাইয়া মাটির উপর রাইখা শাড়ি পরায়, খাবার দেয়। আর আমাদের মুসলমানরাও তাদের অলিরা মারা গেলে কবরের মধ্যে শোয়ে রাইখা উপরে চাদর দেয়, টাকা দেয়, পয়সা দেয়। বেশ এতটুকু ওরা খাবার দেয়, আর আমাদের মুসলমানরা কয় খাবার দিতে পারবো না, টাকা দিলাম, বাজার করে খাও। ইব্রাহিমের দরকার এখন ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিখানায় ঢুকলেন, গিয়ে দেখলেন কোরআন বলতে দামি দামি খাবার ছিল সামনে। ইব্রাহিম দেখলেন কি সুন্দর খাবার, উনি আর সহ্য করতে পারলেন না, বললেন এই মূর্তি খা খা, আলা তাকুলুন, খাবি না, খা। এরপরে যখন খায় না, উনি মারছেন জরবান বিল ইয়ামিন, ডান হাতে জোরে থাপ্পড় মেরেছেন। থাপ্পড় মারলে মূর্তি ব্যথা পায় না মানুষ ব্যথা পায়? উনি পাইলেন ব্যথা, এবার উঠছে রাগ। এবারে নিলেন কুড়াল, কুড়াল দিয়ে এক একটার মাথা ভেঙ্গে চুরমার করে শোয়ে রাখলেন, বড় মূর্তির মাথায় কুড়াল দিয়ে ছটকে পড়লেন। নমরুদের দল আসলো, এসে দেখলো সর্বনাশ, এই মূর্তিখানায় কাণ্ড ঘটলো কেন? সোজা চলে গেছে নমরুদের কাছে। নমরুদ এসে দীর্ঘক্ষণ পর্যন্ত নীরব থাকে, চিন্তা করেছে। সর্বপ্রথম যে কথাটা বলেছিল সেটা আজকের জন্য প্রযোজ্য, ছাত্র আবার দেখিয়ে দিয়েছে।
ইব্রাহিমের সন্তানরা আবার দেখিয়ে দিয়েছে। নমরুদ জিজ্ঞেস করলো, হাল মিন ফাতান ইয়াজকুরু আলিহাতানা, এই এলাকায় এমন কোন যুবক আছে কি, যুবক আছে কি যে আমাদের মূর্তিগুলো সুনজরে দেখে না, সমালোচনা করে? কেন যুবকের প্রশ্ন আসলো? তাফসিরে লেখে নমরুদ বিচক্ষণ ছিল, কোরআনের জ্ঞান ছিল না, আসমানি কিতাবের জ্ঞান ছিল না বলে মূর্খ ছিল, কিন্তু তারা জাগতিক বুদ্ধিমান ভালোই ছিল। সে বুঝতে পেরেছে কোনো ঝড় তুফান হলো না, ভূমিকম্প হলো না, মারামারি হলো না, কিছুই হলো না, একেবারে বিনা যুদ্ধে বিনা ভূমিকম্পে এরকম মূর্তিগুলো ভেঙ্গে চুরমার হয়ে গেল, আবার বড়টা ভাঙ্গে নাই। নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, এটা হচ্ছে এই মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য একটা সুদূর প্রসারী মহাপরিকল্পনার সূচনা মাত্র মূর্তি ভাঙ্গা। আর এই রকম সমাজ পরিবর্তন করা, সমাজ বিনির্মাণ করার চিন্তা কোনো বুড়া মানুষের মাথায় ঢোকে না, ঢোকে কার মাথায়? এই জন্য নমরুদ জিজ্ঞেস করেছে, সাবাস বাংলাদেশের ছাত্র জনতা, স্কুল কলেজ মাদ্রাসা ইংলিশ মিডিয়ামের, তোমরা সেটা দেখিয়ে দিয়েছ। তোমাদের মাথায় সেই ইব্রাহিমের চিন্তা ঢুকেছিল, তোমরা একদিনে ওদের লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার মূর্তিগুলো ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে বাংলাদেশকে ভুয়া নবী রাসূল থেকে পবিত্র করে দিয়েছ। তোমাদের সে ঐক্য এখন ধরে রাখতে হবে, আন্দোলন শেষ হয় নাই। কোরআন বলছে, নমরুদ যখন জিজ্ঞেস করলো তখন লোকেরা বলল, হা হা হা, সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা একজন যুবক সম্পর্কে জানি, যেই যুবক এই মূর্তিগুলো সুনজরে দেখে না, এই মূর্তির সমালোচনা করে। সামি'না ফাতান ইয়াযকুরুহুম, একজন যুবক আছে যেই যুবক এই মূর্তির সমালোচনা করে, ইউকালু লাহু ইব্রাহিম, সেই যুবকের নাম কি? বোঝা গেল ইব্রাহিমের সন্তানরা এখনো আছে, তোমাদের সচেতন থাকতে হবে। আমি আলোচনা করছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে দুইটা অংশ। কয়টা অংশ? এইবারে আমি সমাপনের দিকে আসতেছি, গুরুত্বপূর্ণ অংশ এখন আবার শুরুতে যাচ্ছি। বলেছিলাম গোসাউন কা গোসা ইসাইল, খড়কুটার মতো ভেসে যাবে, কিন্তু যাদের লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার থাকবে তাদের শিকড় হচ্ছে মাটিতে, শাখা কোথায়? এইবারে আমি জিজ্ঞেস করতে চাই, আপনি যখন গাছের ডাল ধরে ঝুলতে থাকেন, এক হাত দিয়ে ধরেন না দুই হাত দিয়ে ধরেন? এক হাত দিয়ে ধরলে সমস্যা কি? ছিটকে পড়ে যাবে, তাই না? এইবারে কোরআন দেখো ভালো করে, বার করেন সূরা বাকারার 256 নম্বর আয়াত। দুই হাত দিয়ে ধরার কথা আছে, আরশের পায়া, এক হাত দিয়ে না। কোরআন বলছে, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। লা ইলাহা বলে যারা সমস্ত তাগুতকে বর্জন করেছে, ফামান ইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করেছে। যারা আইন তৈরি করে, মানব রচিত আইন যারা তৈরি করে, যারা সে আইন দিয়ে বিচার করে, সে আইন মানতে বাধ্য করে, এরকমভাবে যারা খাজা বাবা গাজা বাবা বিভিন্ন আইন তৈরি করে, সবগুলো বর্জন করে, ফামান ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে বর্জন করলো প্রথম, ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করলো। কয়টা হলো? কয়টা হলো? কুফর বিত্তাগুত, ঈমান বিল্লাহ। জোরসে বলো, কয়টা হলো? কুফর বিত্তাগুত, ঈমান বিল্লাহ। জোরে বলো, কি বললাম? কয় হাত? প্রথম হাতের নাম কি? কুফর বিত্তাগুত। জোরে বলো, প্রথম হাতের নাম কি? দ্বিতীয় হাতের নাম কি? যদি শুধু ঈমান বিল্লাহ হয়, কুফর বিত্তাগুত না হয়, দুই হাতে ধরা হবে। আল্লাহ এই জন্য কোরআন আয়াতে বলছেন, ভালো করে তাফসীরটা বুঝে রাখো, ফামান ইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে যারা সব তাগুতকে বর্জন করেছে, ইল্লাল্লাহ বলে যারা আল্লাহকে ধরেছে, আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা,
সে ব্যক্তি দুই হাতে ইস্তানসাকা শক্ত করে ধরেছে, দুর্বল ভাবে নয়, এক হাতে নয়, বাসাকা নয়, ইস্তানসাকা সে ধরেছে শক্তভাবে। কি ধরেছে? নরম ডাল ছেড়ে যাবে? আল্লাহ বলছেন না না, যেটা ধরেছে ওইটা দুনিয়ার কোনো রেন্ডি গাছের ডাল নয়, কোনো কিনাই ওই কি কি গাছ যেন আছে বড় বড় গাছ, এসব কোনো গাছের ডাল নয়, খেজুর গাছের ডালও নয়। ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই ব্যক্তি সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশের পায়া ধরে পড়েছে, আল্লাহর সঙ্গে সংযুক্ত হয়েছে। এবারে আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, তার শিকড় হচ্ছে মাটিতে আর তার হাত হচ্ছে কোথায়? আরশ পর্যন্ত। ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, শক্ত হাতল ধরেছে। লান ফিসামা লাহা, লান ফিসামা লাহা, আল্লাহ বলছেন এটা এমন ভাবে ধরেছে, এইবারে দুনিয়ার যত প্লাবন আসুক না কেন, সে এখন খড়কুটা নয়, বাসমান কচুরিপানা নয়, বাসমান ফেনা নয়। ও মুমিন, তোমাকে আল্লাহ বলছেন তুমি হাতল ধরেছো, মজবুত হাতল। লান ফিসামা লাহা, দুনিয়ার কোনো সাইলাব, দুনিয়ার কোনো তুফান, চাই হিন্দুদের তুফান হোক, খ্রিস্টানদের তুফান হোক, বৌদ্ধদের তুফান হোক, দুনিয়ার কোনো তুফান তোমাকে ভাসিয়ে দিতে পারবে না, কারণ তুমি কি ধরেছো? কোরআন বলছে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে সকল তাগুতকে বর্জন করে ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করেছে, আল্লাহ বলছে তাদের মাওলাকে, তাদের মাওলাকে। দুনিয়ায় স্লোগান দেয় না, কয় নেতা আছে, আছে, কোন সে নেতা? অমুক নেতা। আল্লাহ তাআলা এখানে সেটা বলেছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, সূরা মুহাম্মদ এর 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, যেটা এজন্য তাদের আর কেউ তুফানে ভাসিয়ে দিতে পারবে না, ছিন্ন করতে পারবে না, পরাজিত করতে পারবে না। ওদের যত অস্ত্র থাকুক, জনবল থাকুক, অর্থ থাকুক, ওদের শক্তি থাকুক, আল্লাহ বলছেন ওদের সব আছে, মাওলা নাই। তোদের সব নাই, মাওলা আছে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নাই, মুমিনদের মাওলা আছে। কে বলেছেন? কি সুন্দর আয়াত, সূরা মুহাম্মদ 47 নম্বর আয়াত, 11 সূরা 11 নম্বর আয়াত। এরপরে এইবারে হাত ছুটে যাওয়ার আয়াতও আছে। কোরআনের এই আয়াতগুলো কেউ তোমাদেরকে বলবে না। তুমি মনে করছো নতুন শুনছো, রহমানি বানাই বানাই বলছে, না না, এই জন্য রহমানি আয়াত খুলে দিচ্ছে, পাশে একজন মুফতি সাহেব আয়াত বের করে দিচ্ছেন, এটা আল্লাহ তাআলা তাকে যাজা দান করে বলবেন আমিন। এবার একটা আয়াত বের করেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। হাত ছুটে গেছে, এইবার দেখো কেমনে ছুটে যায়। হাত ছুটে যাওয়ার কথাও কোরআনে আছে। এই জন্য আমি শুরুতে বলেছিলাম সমস্যা কোন জায়গায় সেটা ভালো করে পড়ো। আজকে কেন আল্লাহ সাহায্য করছেন না? যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে সাহায্য করেছিলেন, সেই ইব্রাহিমের কথা আবার বলছি। মূর্তি ভাঙলেন, নমরুদরা তাকে ধরে নিয়ে আসলো, আগুনে নিক্ষেপ করার ব্যবস্থা হলো। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বলছে, ইব্রাহিম একটু বলো, খালি আমি একটা পাখা দিয়ে ওদের খোঁচা মেরে সবগুলোকে উল্টে আগুনের ভিতরে ফেলাই দিই। ইব্রাহিম বললেন, তুমি কি আল্লাহর নির্দেশে এসেছো না নিজের থেকে এসেছো? কারণ আল্লাহর জানা আছে, তবে নির্দেশ দেন নাই। বলে আমি তো তোমার পক্ষে দাওয়াত দিয়ে পর্যন্ত আসি নাই। যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত দিয়ে আমি নমরুদের আগুন নিক্ষেপিত হতে যাচ্ছি, আমি সেই আল্লাহর সাহায্য চাই, কোনো ভায়া মাধ্যম চাই না। আল্লাহ বললেন, ইব্রাহিম দেখি কোন পর্যন্ত টিকে থাকো। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ দেখালেন বান্দার ক্ষমতা যেখানে শেষ হয়ে যায়, মানুষকে আল্লাহ তাআলা সেখান থেকে সাহায্য করা শুরু করেন। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ নাযিল করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন,
আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, খবরদার যেন আমার ইব্রাহিমের কোনো ক্ষতি না হয়। ঠান্ডা করে দিলেন কে? আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান যুগের নমরুদদের সকল আগুন, পারমাণবিক বোমা, ক্ষেপণাস্ত্র ঠান্ডা করে দিয়ে মুমিনদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াকে জান্নাত বানাতে পারেন কিনা? मिस्ले कली में आज भी जो करे इब्राहिम का ईमा पैदा, आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। তুমি মুসা আলাইহিস সালামকে দেখো, একদিকে নদী আর একদিকে ফেরাউনের বিশাল বাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, ও মুসা, আমার নিয়ম হচ্ছে এই, বান্দার যেই পর্যন্ত ক্ষমতা আছে ওই পর্যন্ত যদি তারা ব্যয় করে আমি তারপরে সাহায্য করি। তোমার ক্ষমতা শেষ হয়ে গেছে, এবারে মারো লাঠি। লাঠি মারলো, পানি দুভাগ হয়ে গেল, পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। মুসা পার হয়ে গেছে, ফেরাউন নামলো, চুবিয়ে মারলেন। কে মেরেছেন? আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসার জন্য নদীতে রাস্তা করে দিলেন আর ফেরাউনকে চুবিয়ে মারলেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? সে আল্লাহ তাআলা ওই নরেন্দ্র মোদীর পোড়া ইসকন বাহিনীর সহ বঙ্গোপসাগরে চুবিয়ে দিয়ে দিল্লি পর্যন্ত মুসলিমদের বিজয় দিতে পারেন কিনা? मिस्ले कलीम हो अगर मारे का अजमा कोई, आज भी आती है कोहे तूर से बंगला तखफ। পরিষ্কার হয়ে গেল। এবারে তোমাকে মনে রাখতে হবে তাহলে কেন আল্লাহ এখন সাহায্য করছেন না। আমি সেটা দিয়েই শেষ করতে যাচ্ছি। আল্লাহ বুড়া হন নাই, আল্লাহ দুর্বল হন নাই, আল্লাহ আগের মতোই আছেন। লা নিদ্দা ওয়ালা জিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, লা নিদ্দা ওয়ালা জিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, আল্আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, ইন শিতা মিনাল খাউফি আমানা ওয়া সালামা, ফাবুদহু ইয়াকিনান বিগুদুওয়া ওয়া আসালা, ইন শিতা মিনান নারি নাজাতাও ওয়া ফালাহা, আমিন বিরাসূলিন তাজিদুল কুরবা কামালা। আল্লাহ আগের মতো আছেন, এখনো আছেন, থাকবেন। সমস্যাটা কোন জায়গায়? এইবারে শেষ আয়াত, এটা ভালো করে মুখস্থ করে রাখো। আল্লাহ তাআলা বলছেন, অমাই ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, এটা কই অমাই ইউশরিক পাইছে, এটা হলো সূরা হজ 22 নম্বর সূরার 31 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ভালো করে শুনুন, অমাই ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তির লা ইলাহা ক্লিয়ার নাই, এক হাত ছুটে গেছে, শিরিক করেছে, আল্লাহ বলছেন ফাকা আন্নামা খাররা মিনাস সামা, তার হাত ছুটে গেছে, আর আরশের সাথে তার যুক্তি নাই, ছিটকে পড়ে গেছে। এরপরে কি হলো? কোরআন বলছে ফাতাখতাফুত তাইর, এবারে তাকে পাখি ছো মেরে নিয়ে গেছে। কোন পাখি? বাজ পাখি, চিল পাখি, মাছরাঙ্গা না, এই পাখি সেই পাখি নয়। এই পাখি হচ্ছে সমাজতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্র। এক এক সময় পৃথিবীতে এক একটা মতবাদ আসে আর এক এক দল মুসলমানদের ছো মেরে নিয়ে যায়, ওই মতবাদে বিশ্বাসী হয়ে যায়। এই হলো সেই পাখি, ইহুদিয়তের পাখি, খ্রিস্টবাদের পাখি, কাদিয়ানি পাখি, এই রকম যত গোমরা ফেরকাগুলো আছে এগুলোর পাখি। ফাতাখতাফু তাইরু, এই যুবকেরা ভালো করে শুনে রেখো, এখনো সেই পাখি অনেক আছে। এমনকি অনেক জেহাদি সংগঠন আছে, আমি পরিষ্কার বলি, আমার লেকচার তারা ব্যবহার করে, ধরা পড়লে আমার কথাই বলে। আমার জসিমউদ্দিন রহমানী সাহেবের লেকচার শুনে উদ্বুদ্ধ হয়ে গেছি। এই বোকা, তোকে উদ্বুদ্ধ হয়ে আমি কি পুলিশ বক্সে বোমা মারতে বলছি? আমি একটা পরিকল্পিত কাজ নিয়ে মাঠে নেমেছিলাম 2013 সালে, যখন এদেশে আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করার জন্য গণজাগরণ মঞ্চ তৈরি করা হয়েছিল।
তখন আমি একটা তাওহীদের জাগরণ তৈরি করার জন্য মাঠে নেমেছিলাম। আমার দিন কায়েমের সঠিকবাদ বইয়ের প্রথম পৃষ্ঠা খুলো, একেবারে খুতবার পরে প্রথমে লেখা আছে আমি দুইটা জিনিস নিয়ে মাঠে নেমেছি। একটার সম্পর্ক ভিতরের অবকাঠামোর সঙ্গে, আর একটার সম্পর্ক বাহিরের অবকাঠামোর সঙ্গে। একটার সম্পর্ক নিজের ভিতরে দিনকে স্থির রাখার জন্য, টিকে রাখার জন্য, আর একটার সম্পর্ক বাহিরের দিনকে টিকে রাখার জন্য। একটার নাম তাওহীদ, আর একটার নাম জিহাদ। পরিষ্কার লেখা আছে আমার বইতে। ওই বইতে আমি কয়েকটা স্তর দেখিয়েছি, এক একটা ধাপে এক এক কাজ আছে। তুমি আমার কিতাব বুঝো নাই, না বুঝে আন্দাজে কাজ করছো, বারবার ভুল করছো। কেউ আছে 10 জন মিলে একটা দল তৈরি করলো, পাহাড়ে গিয়ে হিজরত করেছে কুকি চীনের কাছে, আমি স্পষ্ট বলি। কেউ আছে ইমাম মাহাদি এসে গেছে, তাকে পরিচয় করার জন্য ইমাম মাহমুদ বেরোয় গেছে। হুররে চানাচুর বন্ধ, প্রতারক এই পাখি, এই পাখি তোদের ছো মেরে নিয়ে যাচ্ছে। জেনে রাখবি, ইমাম মাহাদি আসার আগে ইমাম মাহমুদ নামে কোন ব্যক্তি আসবে আর ইমাম মাহমুদ মাহাদিকে পরিচয় করাবে, এর কোন সহি দলিল নাই, সব ভুয়া। আবার হাদিস তৈরি করেছে ইমাম মাহাদি যখন আসবে তখন নাকি আসমানে ঘোষণা হয়ে যাবে, হাযা খলিফাতুল্লাহ মাহাদি ফাত্তাবিউহু, এই খবরদার, ইনি হচ্ছেন আমার খলিফা মাহাদি, তোমরা তার অনুসরণ করো। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল বৃষ্টির মতো, আল্লাহর নবী পড়ে গেলেন, আবার উঠিয়ে মারা হলো, তখন কি আসমান থেকে ঘোষণা এসেছিল যে ইনি আল্লাহর নবী, খবরদার পাথর মেরো না? তাহলে কোন মাহাদির জন্য আওয়াজ আসবে? ইমাম মাহাদি নিজেও জানবেন না তিনি মাহাদি, তার নাম কোনো মাহাদি নেই। এটা হচ্ছে যখন মুসলিম উম্মার কঠিন এক মুহূর্ত আসবে, তখন মুসলিম উম্মার নেতাহীন হয়ে যাবে, তখন নেতা বানাবার জন্য তারা কাবার হাতিমের মাঝখানে, কাবার দরজা এবং হাতিমে কাবার মাঝখানে বসবে। এখানে বসে পরামর্শ করে তাদের মধ্যে একজনকে ইমাম বানাবেন, তিনি হবেন ইমাম মাহাদি। ওই এক মুহূর্তকে সে নিজেও জানবে না। তাহলে কোথায় তুমি মাহাদি আসবে তাকে পরিচয় করার জন্য দুর্বল এক বালক বের হবে, তা আবার এই উত্তরবঙ্গের কোন জায়গার থেকে যেন, নাটোর থেকে নাকি, দুর্বল বালক বের হয়ে গেছে। আমাকে এই লোকগুলো জেলে গিয়ে বলতো, শায়েখ আপনার লেকচার শুনে উদ্বুদ্ধ হয়ে গেছি, এই ভণ্ড। আমি কি ভণ্ডের খপ্পরে পড়তে বলেছি? আমি বারবার বলেছি, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুন কাজ্জাবুন। আল্লাহর নবী আমাদের সাবধান করেছেন, অসংখ্য দাজ্জাল বের হবে, মিথ্যাবাদী বের হবে। ইয়াতুনাকুম মিনাল হাদিস, তারা তোমাদের কাছে জাল হাদিস নিয়ে আসবে, মিথ্যা ভুয়া হাদিস নিয়ে আসবে। মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যা তোমাদের বাপ দাদা কোনোদিন শুনে নাই, তোমাদের পূর্বপুরুষ শুনে নাই, খবরদার তোমরা তাদের থেকে দূরে থাকবে, তাদেরকে দূরে রাখবে এদের থেকে। এই হাদিসগুলো কোনো সহি কিতাবে নাই। আমি জিজ্ঞেস করলাম, এই হাদিস পাইছো কই? কয়টা কি জানি বললো, আর একটা কিতাবের নাম বললো, আর না শিয়াদের হাদিস। যাই হোক, আমি বললাম আমি হাদিস পড়েছি ডবল দুইবার দৌড়া পড়েছি। জামিয়া রহমানিয়াতে ফার্স্ট ছিলাম, দেওবন্দের ছাত্র আমি, সেখানে ডবল দৌড়া করেছি। আমি তো এই হাদিসগুলো পাই নাই, তো তুই পাইলি কোথায়? হাদিস মাদ্রাসায় পড়োই নাই। মনে রাখতে হবে, এগুলো চিল, এই পাখি তোমাদের ছ মেরে নিয়ে যাবে। কোরআন সেটাই বলেছে, তোমাকে পাখি ছ মেরে যাবে। কাউকে কাদিয়ানি বানাচ্ছে, কাউকে খ্রিস্টান বানাচ্ছে, আবার কাউকে জেহাদের নামে কুকি চীনের মতো একটা অমুসলিম ইসলাম বিদ্বেষী একটা শক্তির কাছে গিয়ে আশ্রয় নিয়ে জেহাদ করবে তারা। আবার ধরা খেলে পরে নাম পরে আমার লেকচার শুনবুদ্ধ হয়েছে। আমি তোমাদের সাবধান করি, ছাত্র ভাইয়েরা, বিশেষ করে তারা মাদ্রাসা ছাত্র, আমার খুব কষ্ট লেগেছে। মাদ্রাসায় দেখি মাদ্রাসার ছাত্র কাফিয়া পড়ে, সরেজাম পড়ে, দাড়ি মতো ওঠে নাই, জেলে গেছে। কি জন্য? ওরা এক এক গ্রুপের সাথে যুক্ত হইয়া লেখাপড়া বাদ দিয়ে কেউ সেই কুকি চীনের সাথে গেছে, কেউ গেছে পাহাড়ে পর্বতে। ছাত্ররা ভালো করে শোনো,
আল্লাহ তাআলা সাধারণ মুসলিমদের নাম দিয়েছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি তোমাদের বলি, বাংলাদেশের সাধারণ জনগণ আর সেনাবাহিনী কি এক? ভিন্ন কোথায়? সেনাবাহিনীর কাজ আছে। সেনাবাহিনীর কাজ হলো দেশের উপরে কোনো আক্রমণ হলে সেখানে যুদ্ধ করে জীবন দেওয়া, দেশের অস্তিত্ব এবং স্থায়িত্ব টিকিয়ে রাখা, এটা সেনাবাহিনীর কাজ। ঠিক তেমনি ভাবে তোমরা যারা মাদ্রাসায় পড়ো, স্কুল কলেজে পড়ো, ইসলাম শিখেছ, তোমাদেরকে শারিহে বুখারী ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন, ইয়া তালিবি ইলমিন নবী মুহাম্মাদিন, ওহে চাপাই নবাবগঞ্জের যুবকরা যারা গভীর রাতে এই জসিমউদ্দিন রহমানীর বক্তব্য শুনতে বসে আছো, নিশ্চয়ই তোমার রহমানীর বক্তব্য না। রহমানী কোরআন হাদিসের কথা বললে শুনবে। তোমাদেরকে বলছে মা আনতুমু ওয়াসাওয়াকুমু বিসাওয়াইন, জেনে রেখো তোমরা যারা এই গভীর রাতে কোরআনের দার্স দিচ্ছ, কোরআনের ছাত্র হয়ে বসে আছো, তোমরা এবং তোমাদের বাইরে যারা সমান নও। কেন সমান নও? সেটা কোরআনে আল্লাহ বলেছেন সূরা ফাতহের 7 নম্বর আয়াতে, তোমরা হচ্ছ আল্লাহর সৈনিক। কার সৈনিক? সাধারণ মুসলিম, সাধারণ বাংলাদেশি আর ওই বাংলাদেশের সেনাবাহিনী যেমন এক নয়, ঠিক এই সাধারণ মুসলিম আর তোমরা যারা এখানে আছো তারা এক নও। তোমাদের আলাদা কাজ আছে। তোমরা হচ্ছ, কোরআন বলছে তোমাদের পরিচয়, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর অসংখ্য সৈন্য রয়েছে আসমান এবং জমিনে। আসমান এবং জমিনে আল্লাহর সৈনিক রয়েছে। আমি তোমাদের জিজ্ঞেস করি, আসমানে আল্লাহর সৈনিকরা কারা? কারা? ফেরেশতারা। আসমানে যদি আল্লাহর সৈনিক ফেরেশতারা হয়, জমিনে আল্লাহর সৈনিক কারা? চিৎকার মেরে বলো কারা? তোমরা এই সৈনিক। কারা? ওই যে ফিলিস্তিনের দেখো যুদ্ধ করে, এমনি করে না, ওরা বুঝছে ওরা আল্লাহর সৈনিক। আমি ছোটবেলার থেকে ওদের গান শুনতাম, বাচ্চাদের গান, গজল, ইসলামী গজল। একটা গজল আমার এখনো মনে পড়ে, লা তাসালনি মান আনা, আমায় জিজ্ঞেস করো না, আমায় জিজ্ঞেস করো আমি কি, আমার পরিচয় কি। লা তাসআলনি ছিল আরবি গ্রামার যারা জানেন তারা জানেন, হামজা পড়ে গেছে। লা তাসালনি মান আনা, আমায় জিজ্ঞেস করো না আমি কে, আমার পরিচয় কি, আমার পরিচয় জানতে চেও না। আনা মিন জুন্দিস সামা, আমি আসমানের সৈনিক। আমি কার সৈনিক? দুনিয়ায় যখন কারো সৈনিক স্লোগান দেয়, আমরা সবাই অমুক সেনা, ভয় করি না বুলেট বোমা, তোমরাও স্লোগান দেবে, আমরা সবাই আল্লাহর সেনা, ভয় করি না বুলেট বোমা। লিল্লাহি তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। লিল্লাহি তাকবীর। এই আমার সামনে তো বদলাই ফেললা। কোরআন বলছে জুনুদুল্লাহ, আল্লাহর সৈনিক, বানাই ফেলল রসুল সৈনিক। আমরা সবাই কার সৈনিক? কোরআনের সূরা আল ফাতহের 7 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর অসংখ্য সৈন্য আছে। কার সৈন্য? কার সৈন্য? হ্যাঁ, এই আয়াত বের করে ফেলেছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর সৈন্য আছে আসমানে, আল্লাহর সৈন্য আছে জমিনে। আসমানে আল্লাহর সৈনিক কারা? জমিনে আল্লাহর সৈনিক কারা? চিৎকার মেরে বলো, আমরা সবাই আল্লাহর সেনা। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। এবারে সৈনিকের কাজ কি? সৈনিকের কাজ হচ্ছে প্রশিক্ষণ নেওয়া। ছাত্র যারা, ভালো করে মনে রাখো, কোরআন বলছে ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। ছাত্রদের প্রথম প্রস্তুতি হচ্ছে লেখাপড়া করা। লেখাপড়া করা, পড়াশোনা করা কি? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে যাদেরকে চাদর কালেকশনের জন্য ব্যাগ দেওয়া হয়েছিল,
আমি সেই ভাইদের উপর দৃষ্টি আকর্ষণ করছি। সাইকেল আলোচনা চলতে থাকবে, আপনারা ধৈর্য বসে থাকুন। আমাদের একটু অর্থনৈতিক সংকট আছে, এই জন্য চাদর কালেকশনের কিছু ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। যে সকল ভাইদেরকে যে ব্যাগ দেওয়া হয়েছিল মাঠ কালেকশনের জন্য, আপনারা শৃঙ্খলা বজায় রেখে আপনাদের দায়িত্বে নেমে পড়ুন। আর ইনশাল্লাহ আপনারা ধৈর্য বসে থাকেন, শায়েখের আলোচনা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হ্যাঁ আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, ওই তোমরা আহ্বান করা হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য। তো অবশ্যই আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী কোরআন সুন্নাহ মোবারক এই মসজিদগুলোকে সচল রাখার জন্য ইনশাআল্লাহ এই মোবারক দান সত্যে অংশগ্রহণ করবেন। আমি যে সমস্ত ভাইকে ব্যাগ দিয়েছিলাম আপনারা নেমে পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, তোমাদের কর্মসূচি এখন ওঠা বসা করবে না, এখনই আসল কথা বলছি আমি। এই বড় প্রতিষ্ঠান মানে মাহফিল করতে গিয়ে এত বড় প্যান্ডেল, এত লাইটিং, মাইক, অনেক খরচা করেছে ভাইয়েরা। আপনাদের কাছে একটু সাহায্যের জন্য আবেদন করেছেন, মন খুলে সাহায্য করবেন যাতে করে তারা ঋণগ্রস্ত না থাকে। তারা যদি ঋণগ্রস্ত থাকে তাহলে আর মাহফিল করতে পারবে? আপনারা কি চান যে তারা এরকম ঋণগ্রস্ত হোক? এই শীতকালে কত সুন্দর বসার ব্যবস্থা করে দিয়েছেন। আমি আপনাদের কাছে খাসভাবে দোয়া চাই। আমি খুবই অসুস্থ, আজকের মাহফিলটাই হয়তো আমাকে ডাক্তার বলেছে আজকেরটা করে আসেন, কালকের থেকে সব মাহফিল ক্যান্সেল করে দেন, হাসপাতালে ভর্তি হতে হবে। তো এরকমভাবে অসুস্থ অবস্থায় আপনাদের সামনে এসেছি। কথা বলার আগ পর্যন্ত শক্তি ছিল না, কথা বলতে গিয়ে আল্লাহ সাহায্য করেন। তোমাদের জন্য এবারে মূল কথা বলছি, যেটা বলতেছিলাম। ছাত্রদেরকে বলবো, এখন এই ছাত্র জীবনে তোমরা কোনো দলের খপ্পরে পড়বে না। লেখাপড়া করো, লেখাপড়া করে কোরআন হাদিসের যোগ্যতা অর্জন করো। নেতৃত্ব দিতে হবে তোমাদেরকে, নেতৃত্ব তুমি করবি না। যারা লেখাপড়া না করে ছাত্র জীবনে বিভিন্ন দলের খপ্পরে পড়ে, আমি পরিষ্কার বলি তারা সারা জীবন কর্মীই থাকে, জীবনে কখনো নেতা হইতে পারে না। আমি দেওবন্দের ছাত্র, দেওবন্দের ওলামায়ে কেরামরা ছাত্রদেরকে বসাইয়া মাঝে মধ্যে উপদেশ দিতেন। আমার একটা কথা মনে পড়ে, তোমরা মুখস্থ রাখো। দেওবন্দের উস্তাদরা বলতেন, जो इल्म में पक्का बनेगा वो हर जगह में पक्का बनेगा। যে ইলমে পাক্কা হবে সব জায়গায় সে পাক্কা হবে। তাকে মসজিদের মেম্বার দাঁড় করে দাও, খতিব পাকা খতিব। মাহফিলের ময়দানে বসিয়ে দাও কোরআন সুন্নাহর পাকা ওয়াইজ। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় বসে দাও, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবে। যদি ইলমে পাকা হয় সব জায়গায় পাকা হবে। আর যদি ইলমে কাঁচা হয়, जो इल्म में कच्चा रहेगा वो हर जगह में कच्चा रहेगा। যে ইলমে কাঁচা থাকবে সব জায়গায় কাঁচা থাকবে। কি বললাম? উর্দুরা বলো, जो इल्म में पक्का बनेगा वो हर जगह में पक्का बनेगा, जो इल्म में कच्चा रहेगा वो हर जगह में कच्चा रहेगा। আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, স্কুল কলেজ মাদ্রাসা আলিয়া কওমিয়া ঐক্যবদ্ধভাবে তোমরা মাঠে নেমেছ। এখন তোমাদের লেখাপড়া করতে হবে, মাঠও গরম রাখবে, লেখাপড়াও ঠিক রাখবে। লেখাপড়ায় পাকা হলে ইনশাআল্লাহ তোমরা যোগ্য নেতা হতে পারবে। লেখাপড়ায় কাঁচা থাকলে কিন্তু তোমরা সব সর্বনাশ করবে। আমি জিজ্ঞেস করতে চাই, তোমরা কি নেতা হবে না কর্মীই থাকবে? নেতা হলে কি করতে হবে? फिर तुझे एक बार करनी है जहां की रहबरी। কবি বলছেন, ও হে যুবক, আবার তোমাকে সালাহুদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদের মতো ঝান্ডা হাতে নিয়ে মাঠে নামতে হবে। फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम बरदारिबान। আজকে তোমাকে চতুর্দিকে আহ্বান করা হচ্ছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কোরআনের সূরা নিসার 75 নম্বর আয়াত তোমাদেরকে আহ্বান জানাচ্ছে। আল্লাহর কোরআনে ভাষায় তোমাকে আহ্বান করছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও হে মুসলিম যুবকেরা, তোমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করছো না, যুদ্ধ করছো না, কেতাল করছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। অথচ অসহায় শিশু, নারী, বৃদ্ধরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। হে আমাদের রব,
তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের হাত থেকে বাঁচাও, জালিমদের থেকে মুক্তি দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য তুমি তোমার পক্ষ থেকে নেতা পাঠাও, নেতা। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। এই আহ্বান ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, এই আহ্বান আজকে ভারত থেকে, এই আহ্বান ইরাক সিরিয়া থেকে, এই আহ্বান আরাকান থেকে, এই আহ্বান আসছে বাংলাদেশের প্রতিটি কারাগার থেকে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর এই আহ্বানে সাড়া দিয়ে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করতে কে কে প্রস্তুত আছো? লিল্লাহি তাকবীর, আল জিহাদ, আল জিহাদ, সাবিলুনা, সাবিলুনা, সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো। লিল্লাহি তাকবীর। মনে রাখবে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের চেয়ে অনেক বুজুর্গ ছিলেন, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর নবী যখন পেশাব করতে গেছেন, খেজুর গাছ এসে তাকে আড়াল করে দিয়েছে, হাদিসে আছে এগুলো। আল্লাহর নবীর সামনে কেউ কথা বলছে, জোরে আওয়াজ হয়ে গেছে, নবীর আওয়াজটা চাপা পড়েছে। আল্লাহ বলছেন, ওহী নাজিল করে দিয়েছেন সূরা হুজরাতে 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবে না। এমনটা যদি করো, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাল সব বরবাদ হয়ে যাবে, টেরও পাবে না। কি মায়া নবীর জন্য, নবীর আওয়াজের চেয়ে একটু জোরে আওয়াজে কথা বলেছে, ওহী নাজিল হয়ে গেছে। শুধু এ পর্যন্তই নয়, নবী কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, সঙ্গে সঙ্গে ওহী নাজিল হয়ে গেছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করার দরকার আপনার নেই। গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। কে বলেছেন? কি মায়া নবীর জন্য। এ পর্যন্তই না, আল্লাহর নবী তাহাজ্জুদ পড়তে উঠছেন, পা ফুলে যাচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কামলিওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাত্রি জাগরণ করো, তাহাজ্জুদ পড়ো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করো, ঠিক আছে, কিন্তু কিছুক্ষণ তুমি ঘুমাও। নিসফাহু আবিল কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি, হে নবী, আপনি সারা রাত্র কোরআন পাঠ করার প্রয়োজন নেই, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি। তার মানে হচ্ছে, আপনি যেমন সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ আপনাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। আমি জিজ্ঞেস করতে চাই, এই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল, এত ভালোবাসা যে আল্লাহর, সে আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? সে আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? এই নবীকে যখন উহুদের ময়দানে লোহার টুপি পরে যুদ্ধের ময়দানে আছেন, এক কাফের এসে জোরে আল্লাহ নবীর মাথার লোহার টুপিতে আঘাত করেছে, লোহার টুপিটা ভেঙ্গে আল্লাহর নবীর গাল ভেঙ্গে দাঁতের গিয়ে আঘাত করেছে, 2টা দাঁত পড়ে গেছে, এই লোহাটা রয়ে গেছে। যুদ্ধের পরে একজন সাহাবী নিজের দাঁত দিয়ে কামড় দিয়ে লোহাটা বের করতে গেলেন, তার 2টো দাঁত পড়ে গেছে। ও যুবক, তোমার দাঁতে একটু ব্যথা হলে লাফিয়ে যাও, ডাক্তারের জন্য পাগল হয়ে যাও। তোমার নবীকে উহুদের ময়দানে লোহার টুপির উপর আঘাত করা হলো, লোহা ভেঙ্গে গাল ঢুকে দাঁতে আঘাত করলো, দাঁত পড়ে গেল। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীকে যখন ওই কাফের তলোয়ার দিয়ে জোরে আঘাত করলো, তখন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল কিনা?
ফিরান নাই। কেন ফিরান নাই? মায়াটা কমে গেছিল নাকি? কোরআন সেটা উত্তর দিয়েছে, অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে তাহলে আমাকে এত মারলো, তুমি ফিরাও নাই কেন? আল্লাহ জবাব দিচ্ছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আমার রাসূলকে আঘাত করা হয়েছে, আমি ফিরাই নাই কেন? তোমাদের শিক্ষা দিয়েছি কিয়ামত পর্যন্ত যেন কোনো ওলি বুজুর্গ নামধারী কোন ব্যক্তি বলতে না পারে আমরা গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, অমুকতন্ত্র মন্ত্র দিয়ে ইসলাম কায়েম করে ফেলবো। আমাদেরকে জিহাদ করার কোনো প্রয়োজন নেই, যুদ্ধের প্রয়োজন নেই। সেজন্য আল্লাহর নবীকে যুদ্ধ করতে হয়েছে। তাই বহুত বদর, মক্কা বিজয় সহ সব জায়গায় যে প্রক্রিয়ায়, যে পদ্ধতিতে ইসলাম বিজয় হয়েছে, কিয়ামত পর্যন্ত সেই পদ্ধতি ইসলাম বিজয় হবে। কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এই কথা বলেন নাই, লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিংকন উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি লেনিন উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি কার্ল মার্কস উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য কার্ল মার্কসের সমাজতন্ত্র, লেনিনের সমাজতন্ত্র, আব্রাহাম লিংকনের গণতন্ত্রের মধ্যে রয়েছে মুক্তি। একথা বলেছেন। পরিষ্কার বোঝা গেল, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর নবী আমাদের আদর্শ, তার তরিকায় দিন কায়েম করতে হবে, তার তরিকায় ইসলামী বিজয় আসবে। এছাড়া কোনো তন্ত্র মন্ত্রে ইসলাম বিজয় আসতে, এগুলোই হচ্ছে সেই সাইলাব যেটা দিয়ে শুরু করেছিলাম, সেখানেই শেষ করছি। এটাই হচ্ছে সেই সাইলাব, সেই তুফান, সেই তুফান, গণতন্ত্রের তুফান, সমাজতন্ত্রের তুফান, রাজতন্ত্রের তুফান, যা কিছু লোককে খড়কুটার মতো ভাসিয়ে নিয়ে যায়। তুমি খড়কুটা নাও, তোমার শিকড় হচ্ছে মাটিতে, শাখা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।